ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সতর্ক করে দিয়েছে, যদি ইসরায়েল তেহরানের ওপর হামলা চালায় তবে তারা ধ্বংসাত্মক ও চূড়ান্ত প্রতিক্রিয়া পাবে। সিএনএনের এক প্রতিবেদনে ইসরায়েলের সম্ভাব্য হামলার প্রস্তুতির খবর প্রকাশের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায় তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে, কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র। ইরান ও যুক্তরাষ্ট্র, যারা পারস্পরিক বৈরিতার মধ্যেও পারমাণবিক আলোচনায় এই মুহূর্তে কথা বলে যাচ্ছে, তারা শুক্রবার পঞ্চম দফা পরমাণু আলোচনা শুরু করেছে। এই আলোচনায় মূল বিরোধের কেন্দ্রবিন্দু হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ওয়াশিংটনের মতে, এভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকলে তা ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথে নিয়ে যেতে পারে। আর তেহরান দীর্ঘদিন ধরে পরমাণু বোমা তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং জোর দিয়ে বলছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। এদিকে ইসরায়েলের সম্ভাব্য আক্রমণ প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে উদ্দেশ্য করে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্টতই জানিয়েছেন যে ইসরায়েলের জায়নিস্ট শাসনের যে কোনো দুঃশাসনের বিরুদ্ধে ইরান কড়াভাবে সতর্ক করছে এবং শাসনের যে কোনো হুমকি বা বেআইনি কার্যকলাপে আমরা দৃঢ় ও চূড়ান্ত জবাব দেব। আরাকচি আরও বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছি যেন তারা ইসরায়েলের চলমান হুমকির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, অন্যথায় ইরান নিজেদের পরমাণু স্থাপনাগুলো ও উপকরণ রক্ষায় বিশেষ পদক্ষেপ নিতে বাধ্য হবে। তিনি উল্লেখ করেন, যদি ইসরায়েল হামলা চালায় তবে তেহরান তার জন্য যুক্তরাষ্ট্রকেও সমান দায়ী হিসেবে বিবেচনা করবে। আরাকচি বলেন, আমাদের পদক্ষেপের ধরন, বিষয়বস্তু ও মাত্রা নির্ধারিত হবে আন্তর্জাতিক সংস্থাগুলোর গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার ভিত্তিতে, কারণ ইরান বরাবরই যে কোনো কাজ আইনগত দায়িত্ব ও কর্তব্য অনুযায়ী করার পক্ষে। আব্বাস আরাকচির এই বক্তব্যটি এলো সিএনএনের মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনের পর, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হাতে নতুন গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত দেয় ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার প্রস্তুতি নিচ্ছে।